তো হাই বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো যে এরকম যদি ফারাটা ফ্যান আপনাদের ঘরও থাকে আর এরকম যদি জাম হয়ে যে হাতে ঘোরালো ঘুরতে চায় না, তো কিভাবে রিপেয়ারিং করব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কি পরিমাণে একদম জাম হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ফ্যান নাটগুলোকে সব এখানে আমি 8 নম্বরের রেঞ্জ দিয়ে এখানে সব আমি খুলে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে প্রায় নাটগুলো সব খোলা হয়ে গেছে। আর খোলার আগে বন্ধুরা এখানটাতে আমি দাগ দিয়ে নেবো, যাতে আমার এখানে পরে লাগাতে কোনো রকম অসুবিধা হয় না, লাগাতে আমার সুবিধা হয়। তাই এখানে আমি হোয়াইটনার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। আর এমনি বন্ধুরা আপনারাও দাগ নিয়ে দেবেন। আর আমার চ্যানেল কেউ যদি নতুন হয়ে থাকে বন্ধুরা, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি নাটগুলোকে সব লাগে ঝেঁকে নিচ্ছি এক এক করে। আর এখানে আমার দেখতে পাচ্ছেন যে আমার পুরোপুরি এটা একদম খোলা হয়ে গেছে। অবশ্যই লাস্ট তক থাকবেন, লাস্টে যে টিপসগুলো দেবো সেগুলো আপনাদের বন্ধুরা অনেকে কাজে লাগবে। তো এই যে স্যাপটা আছে সেই স্যাপটাকে চেঞ্জ করতে হবে। আর এখানে যে ভিতরে যে বুশগুলো আছে সেই বুশগুলোকে চেঞ্জ করতে হবে। তো এই স্যাপটা বন্ধুরা আমি চেঞ্জ করে নিয়েছি। আপনারা যদি চেঞ্জ করতে না জানে থাকেন তো অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আর আমার চ্যানেলে আগের থেকে অনেক ভিডিও আছে স্যাপ চেঞ্জ করার নিয়ে, তো অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে বুশটা দেখছেন এই বুশটাকে আমি এখানে চেঞ্জ করলাম, আর ওই বুশটাকে আমি চেঞ্জ করলাম। তো এবারে এখানে আমি ফিটিং করে নেবো এই ফ্যানটাকে। তো এখানে আমি ফ্যানটাকে সাম করে নিয়ে দেখে নিয়েছি যে আমার ঠিক মতো ঘুরছে কিনা। এবার উপরের ডালার যেটা আছে সেটাকে আমি এখানে লাগিয়ে দেবো ওয়াশার দিয়ে নিয়ে। তো ওয়াশার বন্ধুরা আমি আগে দিয়ে নিয়েছিলাম, এটাকে ভালো করে ঠুকে ঠুকে সাম করে নেবো যাতে এটা আমার ঠিকভাবে বসে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দাগগুলো দিয়েছি, সেই দাগগুলো মিলিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে দুটো নাট দিয়ে আগে টাইট করে নেবো। প্রপারলিভাবে একদম টাইট করতে হবে। তো এখানে আমি দুটো নাট লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে যে রেঞ্জ থাকে ডাল রেঞ্জ বা অনেকে চাবি রেঞ্জ বলে, তো সেটাতে আমি এখানে টাইট করে নিচ্ছি। আর ঠক বন্ধুরা একটু রাখতে পারবেন না, কারণ ঠক রাখতে গেলে এই ফ্যানগুলো বেশি আওয়াজ করে। তো আমার একটু কোনো রকম ঢক না আছে, জাম আছে সেই জামগুলোকেও ছাড়িয়ে দিয়েছি। আর এখানে আমি হালকা পাতলা তেল ইউজ করছি। তেল দিয়ে দিতে গেলে কী হবে না, আমার এটা ভালো করে প্রপারলিভাবে একদম পুরোপুরি ফ্রি হয়ে যাবে। তো এখানে আমি তেল দিয়ে হাতে করে একটু ঘুরে নিয়েছি। এবার আগে থেকে তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আমার তেল দেওয়া হয়ে গেছে। এবারে যে জামটা আছে সেটা সারানোর জন্য হালকা করে আমি সাইড করে ঠুকে নিয়েছি। তো বন্ধুরা আমার এটা পুরোপুরি জামটা ছেড়ে গেছে। আর এদিকে শুনুন বন্ধুরা, আমার এটা একদম পুরোপুরি জাম চলে গেছে, একটু কোনো রকম জাম নেই। হাতে ঘোরালে একদম স্মুথলি ঘুরছে। আর এখানে আমি ক্যাপাসিটারের কানেকশানটি করে নিয়েছি। আপনারা যদি না কানেকশানটা জানা থাকেন তো অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি কানেকশানটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে এই যে রেগুলেটর কানেকশানটা আছে এটাতে দেখলে অনেকে রেগুলেটরের কানেকশানটাও জানে না। তো এখানে লাল তারটা আছে সেটা 1 নাম্বার হবে, আর যে হোয়াইট তারটা সেটা 2 নাম্বার, ব্ল্যাক তারটা 3 নাম্বারে। তো চলুন বন্ধুরা আমি এটা কানেকশান করে আপনাদের দেখে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন আমার এখানে কানেকশান করা হয়ে গেছে। আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনশট করে রেখে নেবেন, আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দেবে। তো এখানে আমার পুরোপুরি সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এটা একদম কি সুন্দর একদম স্মুথলি ঘুরছে, কোনো রকম